এই ইটের রাস্তায় আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। ছোটবেলায় এই রাস্তা দিয়ে বাবার হাত ধরে হাটে বাজারে এবং স্কুলে গিয়েছি। দীর্ঘ বছরের এই রাস্তাটি আজও আমার স্মৃতিতে গাঁথা। রাস্তাটির দিকে তাকালে আজও সেই ছোটবেলার স্মৃতি খুবভাবে মনে পড়ে যায়। বাগেরহাট জেলার রামপাল উপজেলার বেতকাটা গ্রামের এই রাস্তাটির দুপাশে বর্তমানে ঘন বসতিতে ভরা, আর এই ঘন বসতির মাঝেই আমার বাড়ি। বাড়ির উঠানে বড় বড় ঘাস আর লতাপাতায় ভরে গিয়েছে চারিদিক। 2 বছর আগে এখানে কিছু কলা গাছ লাগিয়েছিলাম আমি। গাছগুলো বেশ বড় হয়ে গিয়েছে, আর এখানে আমার বাবার হাতেরও কিছু গাছ লাগানো আছে। উঠানের এই ঘাসগুলো পরিষ্কার করার মতো কেউ নাই। এখানে আমার মা একাই থাকেন। 4 বছর আগেও এই বাড়িটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছালো থাকত। বিগত 4 বছর আগে আমার বাবা আমাদের ছেড়ে এবং এই বাড়িটি ছেড়ে চলে গেছেন। সেজন্য এই বাড়িটি এখন অপরিষ্কার পড়ে আছে। অনেক দিন পর যখন বাড়িতে আসি তখন এই বাড়িটি দেখে আমার বাবার কথা খুবভাবে মনে পড়ে। বাবা বেঁচে থাকলে আমার এই বাড়ির উঠানটি খুব ঝকঝকে থাকত। বাবার হাতের গোলপাতার ঘরটি এখনো রয়ে গেছে। মা এখানে রান্না করার কাঠ রাখেন। এবার বৃষ্টির সময়ে মা বাড়ির ভিতরে কিছু ধঞ্চে গাছ লাগিয়েছে। এই ধঞ্চে গাছ রান্নার কাজে এবং গোবরের মুঠা তৈরি করতে খুবই উপযোগী। আমার মা এই বাড়িতে একা থাকেন, সেজন্যই এই বাড়িটি ফাঁকা ফাঁকা মনে হয়। আমি যখন বাড়িতে আসি আমার মায়ের খুশিতে বুকটা ভরে যায়। বৃষ্টিতে কাদা হয়ে যায়, সেজন্য আমার মা ইট দিয়ে রাস্তা তৈরি করেছে ঘরের চারিপাশ দিয়ে, এবং চলাচলের জন্য আমার মা উঠানের কিছু ঘাস পরিষ্কার করে পথও তৈরি করে রাখছে। বাঁশের খুঁটি, গোল পাতা আর কিছু টিন দিয়ে আমি এই বাড়িটি পুনরায় নির্মাণ করেছি। আমার মায়ের এখানে একা একা থাকতে ভালো লাগে না, সেটা আমি ভালোভাবে জানি। এই বাড়ির মায়া আমার মা ত্যাগ করতে পারেন না। আমার কাছে মাকে নিয়ে যেতে চাইলে মা যেতে চায় না। মা বলে, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। পুরনো স্মৃতি মনে পড়ে যায় এই পুকুরটির দিকে তাকালে। ছোটবেলায় এই পুকুরে আমি অনেক স্নান করেছি, বাবার সাথে সাঁতার শিখেছি। বাড়ির পাশের ছোট ভাইয়েরা এখন এই পুকুরে স্নান করে এবং সাঁতার কাটে। এদের সাঁতার কাটা দেখে আমার খুবভাবে মনে পড়ে গেল সেই ছোটবেলার স্মৃতি। বাবার হাত ধরে এই পুকুরে নামতাম, বাবার ঘাড়ে উঠে এই পুকুরে স্নান করতাম, সাঁতার কাটতাম। আজ সেই স্মৃতি খুবভাবে মনে পড়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আমার ভিডিওটি দেখে কার কার ছোটবেলার কথা মনে পড়ে গেল